আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে দুইটা রোজা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে রোজাগুলো কাটতেছি। দিন ওয়েদার সব মিলিয়ে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে রোজাগুলো। আসলে কি রহমতের দিনগুলো খুবই তাড়াতাড়ি যায়। দেশে যারা আছেন, দেশ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, দোয়া করি সবাই যেন সুন্দরভাবে রোজাগুলো কাটতে পারেন। দেশেও কিন্তু তেমন এখন গরম না, ঠান্ডায় আছে। ওয়েদারটার মোটামুটি টেম্পারেচার ভালোই, আর দিনটাও ছোট। বড়দিন হলো তো একটু কষ্ট হয়ে যায় সব জায়গায়। যাই হোক, দোয়া করি সবাই যেন সুন্দরভাবে নাকের দিনটা কাটিয়ে দিতে পারে, রোজাগুলো ঠিকঠাক মতো সবাই রাখতে পারে, এই আশাই করি। এটা হলো সকালবেলা খুব তাড়াতাড়ি আমার আজকে ঘুমটা ভেঙে ফেললো। এই যে গোল্লা দেখেন ঘুম থেকে উঠলো, আর বাইকে দেখে কি এক্সাইটেড সে, মানে এত খুশি হয়ে যায় বাইকে দেখলে। তারপরে উঠে পড়লাম, আর ঘুমাতে তো দিবে না। এই যে দেখেন গোল্লা সব সময় উইন্ডো পর্দাগুলোর সামনে আসলে সে এইভাবে খুলে, এখনও তো কথা বলতে পারে না, মানে গুড মর্নিং বলে আর কি। আমি যে বলি এখন সে এটা শুনে, এখন সে আমার দিকে তাকায় থেকে গুড মর্নিং বলার জন্য। এই যে দেখেন আমি গুড মর্নিং বলছি, কি খুশি হয়ে গেছে গোল্লা। এই কথা শুনলে সে অনেক খুশি হয়েছে। এই যে দেখেন সবাই মাশাল্লাহ বলবেন আমার গোল্লাকে দেখে। যাই হোক, এই যে আজকে যে এই ঘুম থেকে ওঠার পরে যে এত বড় একটা বিপদ হবে, সমস্যা হবে, সেটা আসলে বুঝতে পারিনি। তো আমি যেহেতু আজকে আর্লি ঘুম থেকে উঠলাম গোলার কারণে, আমার আজকে রান্না বান্না আছে, সে কারণে ভাবলাম দিন তো ছোটো, ইফতার টাইমে খুব হ্যাসাল হয়ে যায়, রান্নাটাও সেরে ফেলবো। আসলাম আমি লিভিং রুম থেকে স্টোলার নিয়ে গোল্লাকে এখন স্টোলারে বসলাম। ঠিক এই মুহূর্তে আমার দরজাটা নক করতেছিল। পরে দরজাটা খুললাম, দেখে যে আমাদের বিল্ডিংয়ের সুইপার, আর সে আজকে আমার জন্য ব্যাড নিউজ নিয়ে আসছে যে আজকে আমাদের সকাল থেকে ঠিক 9টা থেকে আমাদের বিকাল 5টা পর্যন্ত পানি থাকবে না। তখন মেজাজটা কেমন হয় বলেন? রমজানের দিন, তাদের না রোজা নেয়, আমাদের তো রোজা, রান্না বান্না, খাবার দাবার রেডি করা, ইফতারি রেডি করা, কি একটা মুসিবত বলেন। মানে এই কথা শোনার পরে যাই আমার কোনো হুঁশ ছিল না। আমি তাড়াহুড়া করে গেলাম বাথরুমে, বাকেটের মধ্যে পানি নিলাম, তারপরে কিচেনে আসলাম। রান্না বান্না নাই, সেহেরির জন্য কি খাবো। আসলে এই জিনিসগুলো না, যাদের ছোট বাচ্চা তারাই বেশি হ্যাসেল, মানে এই জিনিসটা ফেস করে। আমার ইফতার বানানোর টাইমে কী যে মুসিবত, বিশ্বাস করেন। আপনাদের সাথে তো আমি শেয়ার করি, আমার রান্না বান্না করতে গেলেও খুব কষ্ট হয়ে যায় গোল্লাকে নিয়ে। আর এখন তো হলো ইফতার, রোজা রেখে এত কষ্ট করে, মানে খুব কষ্ট হয়ে যায় আমার। তার মধ্যে আজকে থাকবে না পানি, রান্না বান্না নেই, বাসায় ইফতার বানাবো। আমি কি তাড়াহুড়া করতেছি দেখেন। এর মাঝে কিন্তু আমি কিচেনে এসে যত ছোট বড় পাতিল ছিল, কেটলি ছিল, মানে সব কিছুর মধ্যে পানি ঢুকাইছি, যাতে করে আমি মানে 5টার আগ পর্যন্ত আমার রান্না বান্না বা ইফতারের জন্য শর্টকাটের ভিতরে যা করতে পারি আর কি, এই পানি দিয়ে হয়ে যায়। আর চাচ্ছি যে বেসিনে পানি যতক্ষণ ছিল ততক্ষণে যেন আমি তাড়াহুড়া করে আমি যত কাজ মানে দ্রুত করা যায় আর কি। তার এর মধ্যে আমি 9টার সময় আমি জুস বানাই ফেলছি, চিন্তা করেন। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি রুয়াবজাটাও বানিয়ে নিয়েছিলাম, ট্যাঙ্কও বানিয়ে নিয়েছিলাম। আর এই বটলটার মধ্যে কোনো চামচও ঢুকানো যায় না, বাট আমি এইভাবে করে এটাকে মিক্সার করে নিই, চিনিগুলো নিচে বসে থাকে। তারপরে হলো যে ওই যে দেখেন পানির অবস্থা, আমি সব পানি এখানে ডালটা বসালাম। তারপরে চিন্তা করলাম না, পানি তো এখনও আছে, আমি যাই শুধু বেসিনটা দেখি। তারপরে যে মাছ ভিজালাম পানির মধ্যে, এর মধ্যে দুজনের খিদে লাগছে। পরে বড়জনের জন্য কফি বানাচ্ছি, খুব দ্রুত করে আমি কফিটা বানাচ্ছি। তারপরে হলো যে আমি মাছটাও ভিজিয়ে কুটিয়ে রাখবো, দেন আমি তরকারিটাও কুটিয়ে ধুয়ে রাখলে অ্যাটলিস্ট বসানো যাবে, যেগুলো পানি নিছি ওইগুলো দিয়ে আর কি। পাশাপাশি আমি ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আজকে রান্নার জন্য সেরির জন্য রান্না করব। তারপর হলো যে এদিক দিয়ে পেঁয়াজ কেটে ডালের মধ্যে দিচ্ছি। দেন এই যে মাছগুলো, ইলিশ মাছ, রুই মাছ দুইটাই আমি একদম চামড়া ছিলে লবণ লেবু দিয়ে ভিজে রাখছিলাম। এদিক দিয়ে গোলার জন্য খাবার রেডি করতেছি। মোটামুটি ডালটাও হয়ে আসছে, আলা করতেছি যেন আমি রান্নাগুলো একটু গুছিয়ে আনা পর্যন্ত পানিগুলো থাকে আর কি। আসলে কি আমাদের বিল্ডিংয়ে আছে কদিন থেকেই সুইপার কি বলে হিটে কাজ করে না, এবং কি হিটার বলতে গরম পানি আর কি, গরম পানি আসে না। দেখা যায় বাথরুমে আসে, কিচেনে থাকে না, থাকলে চলে যায়। পরে ওদেরকে কমপ্লেন করার পরে বিল্ডিংয়ের লোকেরা আর কি, পরে আজকে ফাইনালি আজকে কদিন থেকে তারা কাজ করে
করে এরকম আমাদেরকে বলে যায়, নোটিশ দিয়ে যায়। আজকে একদম বাসাতে এসে বলে গেছে, যেহেতু ওরা নোটিশ দেয়নি, পরে বললো আর কি তারা আজকে নতুন করে বয়লার বাইরে পিট করবে, এই কারণে ফাইন থাকবে না। তো এই কারণে আসলে মানে হঠাৎ করে বলাতে তো কোনো প্রিপারেশন ছিল না, যদি আগের মতো বলে দিতে তাহলে রান্নাবান্নাগুলো করে রাখতাম আর কি। তো এই কারণে বেশি সমস্যা হয়ে গেছে। এর মধ্যে তো আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তো বন্ধ করে রাখছি। গোল্লা কি পরিমাণ কান্নাকাটি করতেছে, মানে তার মানে অবস্থা এই যে দেখেন, স্টোরের মধ্যে বসে রাখছে, এখনো ফুরসাই দিনে শুধু কান্না করে, পাগুলোর এরকম ঝুলায়। কী যে বলবো, বিশেষ করে ওর ড্রামা দেখলে আমি নিজেও হাসি। আমি ঠিক এই জায়গা থেকে একটু চুলার পাশে গেলে তার কি জোরে জোরে চিৎকার শুরু হয়ে যায়। এর মাঝে আমি গোল্লাকেও খাওয়ালাম, আমি রান্নাটাও শেষ করলাম। এদিক দিয়ে আমি একটা রান্না শেষ করছি, ইলিশ মাছ দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করলাম। ওই যে বললাম না, আমি মুরগি মাংস এগুলো খেতে ভালো লাগে না, এই টাইপের খাওয়াগুলো সেহরিতে যেহেতু একবেলাই খাই, সেহরিতে খেতে ভালো লাগে। আর বাসার অবস্থা দেখেন, উপরে নিচে কি এই যে অবস্থা, আমি যে কি পরিমাণ মানে ফেরার মধ্যে আছি, রান্নাবান্না ইফতারি করে বানাতে গেলে এই যে কান্না শুরু করছে। তো চুলাটা বন্ধ করে রাখছি, এখন আর একটা তরকারি বসাতে পারিনি। আর এই যে অবস্থা, একটু ঘুমায় না, তখন ঘুমাতে হলে আমি তার পাশেই শুয়ে থাকতে হবে, তাহলে আমরা কাজগুলো করবে কে। এই যে দেখেন অনেক কষ্ট করে স্টলার মধ্যে শোয়ালাম, দুধ দিয়ে পাশে বসে আছি, ঘুমাই গেছে। আমি এখন উঠে যাব, 10 মিনিটের মাথায় সে উঠে যাবে, আপনাদেরকে দেখাবো। টিভিটা অফ করে দিলাম। দেন এর মাঝে আমি চড়াটা করতে করতে যতক্ষণ সময় সে উঠে পড়লো। তারপরে হলো আমি এখন বাটটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এদিকে চড়াটাও করে শেষ, আর গোলা তো উঠে গেছে, তাকে কোলে নিয়ে এদিক দিয়ে কিচেনের সবগুলো কাজ শেষ করলাম। রান্নাবান্না অ্যাটলিস্ট শেষ করে ফেলছি, পানি কিন্তু নাই, যে পানিগুলো দিয়ে আর কি রাখছি সেগুলো দিয়ে এখন ইত্যাদি বানানো যাবে। আর পানি থাকা অবস্থায় আমি এই জিনিসগুলো ধুয়ে রাখার কারণে আমার রান্নাটা করাটা ইজি হয়েছে আর কি। কী যে একটা কষ্টের মধ্যে মানে রান্না করছি। এদিক দিয়ে হলো আমি ছড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম, কচুরমুখী আর কি, ডাল রান্না করলাম, বাটটা ঝটপট যা করা যায় আর কি, আর ইলিশ মাছ দিয়ে ডিম দিয়ে। দেন আমি এদিক দিয়ে সব কিছু ক্লিন করে নিলাম। ওই যে ফ্লোরের উপরে যে ময়লা ছিল, গোল্লা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছিল, সব কিছু ক্লিন করে আমি এখন ইফতারের জন্য জিনিসগুলো বের করে রাখছি, যেহেতু গতকালকে সব কিছু মোটামুটি মাখানো টাখানো ছিল। আজকে একটু ইজি হয়েছে রান্নাটা করতে আমার, আর পানি ছিল না, তাতে একটু কষ্ট কম হয়েছিল, কিন্তু খুব প্যারার মধ্যে রান্নাবান্না করছিলাম। এখনও কিন্তু কিস্তিল পানি আসেনি। এর মাঝে আমি আসলাম গোলার বাইকে হোমওয়ার্ক করাতেও। গোলার বাইরের প্রজেক্ট দিছে, মানডে থেকে স্কুল খোলা, এই কয়দিন একটু শান্তি দিয়েছিলাম, মানডেতে স্কুল খুলে যাবে। তারপরে হলো যে দিক দিয়ে হলো ঘরটা ক্লিন করলাম। আর বাসাতে যেহেতু রান্না করছি, আমি এয়ার ফ্রেশনারগুলো তো চলতেছে, আর আমি এই যে এই রুম এয়ার ফ্রেশনারগুলো ইউজ করি, অনেক বেশি স্ট্রং, আর গ্রানটা খুব সুন্দর থাকে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেন এই দিক দিয়ে হলো কিচেনে আসলাম, না আসরের নামাজটা পড়ে আমি এখন ইফতারি বানাবো। তার মধ্যে আমি চিড়াটা নিলাম, আজকে চিড়া দিয়ে দই দিয়ে মাখাবো। এটা খেলে খুব ভালো এবং কি শরীরের জন্য খুব ভালো, যেহেতু আমরা সারাদিন রোজা রাখি, এই চিড়া খেলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে। তো আমরা এমনিতেই আমাদের বাসায় প্রতিদিনই মোটামুটি আনা হয়, তো বাইরে থেকে। এখন যেহেতু রমজান, আমি বাসাতে বানাতে ট্রাই করি। তো আমি এটা কীভাবে বানিয়েছি সেটা ভিডিওটা করতে পারিনি, গোল্লা কান্নাকাটি। এর মাঝে কিন্তু আমি তেলটা গরম করে নিলাম, এখন এক এক করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কালকে 6টা পেঁয়াজও বানাইছি, মোটামুটি 4টাই ছিল, আমরা দুজনে 2টা খেয়েছি। আজকে এই কারণে 4টা বানাবো। আসলে পেঁয়াজও পরের দিন রাখলে আর পেঁয়াজগুলো খেতে মন চায় না, তো আর কিছু করার নাই, এগুলো ফেলাই দিতে হয়েছিল। আজকে এই কারণে আমি গুনে গুনে 4টা বানাচ্ছি। বেগুনিও কিন্তু 4-5টা বানাবো, বেশি বানাবো না। এদিক দিয়ে আমি নিয়ে নিলাম চিড়া, এগুলো লাল চিড়া, সাদা চিড়া না। তো আমি এগুলোকে ধুয়ে নিব, ধুয়ে কিন্তু তারপর আমি মাখাবো। আমি ধোয়া ছাড়া কিন্তু মাখাই না। আর এর মাঝে এই চাটাও বসিয়ে দিব। আর আমি এই চা যে বানাই দেখিয়ে দিচ্ছি, আমি এই চা পাতাগুলো ইউজ করি। এই চা পাতা অনেক বেশি সুন্দর কালার আসে। তো ডালতে গিয়ে একটু পড়ে গেলে তারপরে এগুলো আবার ক্লিন করে নিলাম আর কি। যাই হোক, তাড়াহুড়া কাজ যা হয় আর কি। তো আমি বড় বক্স থেকে ছোট্ট একটা বক্সে আমি ঢেলে নিচ্ছি, আমার প্রয়োজনে যতটুকু লাগে আর কি। তারপরে হলো চাটা বসিয়ে দিলাম, এদিক দিয়ে পেঁয়াজগুলো হয়ে গেল। দেন এর মাঝে তো আপনাদের সাথে আর মানে ব্যাক ক্যামেরা
ওইটা তো আর দেখানো হয় না। আমি গোল্লাকে কোলে নিয়ে কিন্তু পেঁয়াজগুলো বানাচ্ছি। আবার একটু বসিয়ে তারপরে হলো যে ছেড়ে দিয়ে দই দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি রেগুলার ক্রিম দুধটা ইউজ করছি, দইটা বেশি ছিল না, অর্ধেক ছিল। আর ছিল গুঁড়া দুধ, ছিল চিনি ছিল, দ্যাটস ইট। আমার কাছে অন্য কোনো ফ্রুট ছিল না। অরেঞ্জ ছিল, মাঠটা ছিল, বাট এগুলো দিলে ভালো লাগে না, তাই ব্যানানাটাই দিলাম। বেগুনি ভাজা হয়ে গেছে, চাটাও হয়ে গেছে। এইতে ফাইনাল লুক। আপনাদের ভাইয়া তো প্রতিদিনে এখন এভাবে আসবে। আপনাদের ভাইয়া আসতে আসতে 30 মিনিট লেট হয়ে যায়। তো আমি একটু পানি খেয়ে তারপর আমি বসে থাকি, জুস খেয়ে আর কি। আপনাদের ভাইয়া আসা পর্যন্ত আমি ইফতার করি না, আসলে একা একা ইফতার করতে ভালো লাগে না। তো আমি টেবিলটাও সাজিয়ে নিয়েছি। আজকের ইফতারে আছে বুট ভাজি, ছানা মশলা, লুডুস, তারপর হলো যে চিড়া মাখা। আর এই যে দেখেন আমাদের সাথে আমাদের বললো কিন্তু ইফতার করবে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছিল খেজুর, সালাদ, চিকেন উইংস, তারপরে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মরিচের চপ ছিল, তারপরে ছিল যে কি জিলাপি ছিল, এই তো। আর ছিল শ্যামাই। আমাদের টুনাটুনির ইফতার আমি ওয়েট করতেছিলাম। ওই যে গ্লাসের মধ্যে ঢেলে সব কিছু রেডি করে রাখছি। আপনাদের ভাইয়া বাসার নিচ পর্যন্ত চলে আসছে, আমি ওয়েট করতেছি। ও আসলে কিন্তু আমরা খাবো। আমি কিন্তু ইফতার অলরেডি খুলে ফেলছি, অলরেডি হয়ে গেছে ইফতার। আপনাদের ভাইয়া আসার সময় কিন্তু এই নিয়ে আসছি স্টারবক্স থেকে এগুলো স্মুদিগুলো, এত মজা। আর এটা ক্যারামেল স্মুদি ছিল, খুবই মজা ছিল। এই যে দেখেন, তো এগুলো দিয়ে খাবো। একটা আমার জন্য, একটা আয়নার জন্য নিয়ে আসছে। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে প্রতিদিন ছোটো ছোটো আমাদের রোজার ইফতারি এবং কি রোজার ব্লগগুলো শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এখন এই যে ইফতারি মাখাচ্ছি আমি, আসলে কি আমি আগে কখনো কিন্তু ইফতারের সময় বুটমুড়ি খেতাম না, সবসময় আমি ভাত খেতাম ইফতারের টাইমে। আর এই 2 বছর থেকে কেন জানি আমি দেখতে দেখতে, ওই দেখেন বলে না দেখ দেখতে কর্মশিক্ষা, আপনাদের বাইরে থেকে দেখতে দেখতে এখন আমারও সেম কাহিনী হয়ে গেছে। বাট আমি কখনো কিন্তু ইফতারের সময় বুটমুড়ি মাখানো খাই না, পরে খাই। কিন্তু আমি বুট খেতেও আমার কাছে এত তেমন ভালো লাগে না। পেঁয়াজ বেগুনি ভালো লাগে, কিন্তু বুটমুড়ি খেতে ভালো লাগে না। কিন্তু পরে কি হলো, এখন আপনাদের বাইরে থেকে দেখতে দেখতে আমি ট্রাই করে এখন আমিও কিন্তু পেঁয়াজ বুটমুড়ি মাখানো খাই, আর এখন আর ভাত খাই না। তো আমি এখন মেখে নিচ্ছি সব কিছু দিয়ে সুন্দর করে, আমি এখন মেখে নিব। আর বুটমুড়ির সাথে খেজুর বা জিলাপি দিলে মিষ্টি খেতে ভালো লাগে। তো আপনাদের ভাই আমাকে এখানে মুড়ি দিয়ে দিল। আয়ানকেও ট্রাই করি একটু বাঙালি ফুড খাওয়ানোর জন্য, সে কোনো কিছুই খায় না। তো আমি বললাম যে এটা ঝালমুড়ি, তো তার জন্য একসাথে করে মাখালাম। কিন্তু সে বেগুনি বলতেছে বেগুনি খাবে না, সে আর খায়নি, মানে না খাওয়ার চক্করে আর কি। তো আমি নিজে বসে খেতে হলো, নাহলে আমি এতগুলো নিতাম না। ওই যে গোল্লা সহ আমরা সবাই মিলে ইফতার করতেছি। আলহামদুলিল্লাহ 2টা রোজা ডান।